হাতিবাড়ির পথে আমাদের যাত্রা নিশ্চয়ই মনে আছে আপনাদের। সায়েন্স সিটি পেরিয়ে মা ফ্লাইওভারে ভেসে চলেছিলাম আমরা। কোলাঘাটের রাস্তা ছুঁয়ে পৌঁছাই দেবরার হোটেল আমন্ত্রণে। 1 কাপ চা আর মজার প্রাতরাশে শুরু হয়েছিল আমাদের দিনের রসদ। তারপর আরও খানিক পথ, জঙ্গলের ছায়া, গ্রামের বাতাস। প্রায় 4.5 ঘন্টা পর এসে পৌঁছাই হাতিবাড়ি প্রকৃতি পর্যটন কেন্দ্রে। একদিন পর যোগ দেয় সৃঞ্জয়, আর তারপরে 2 দিন যেন কেটে গেল চোখের পলকে। প্রকৃতির কোলে বিশ্রাম, মাটির ঘ্রাণে শান্তি, আর সুবর্ণরেখার পাশে সেই নীরবতা। নিভৃতে হেঁটে বেড়ানো, পেট পুড়ে খাওয়া দাওয়া, আর প্রাণ ভরে বাঁচা। এই ছিল আমাদের হাতিবাড়ির গল্প, যার রেশ এখনো রয়ে গেছে মনে। হাতিবাড়ির শেষ সকালটা ছিল এক অন্যরকম অনুভব। দিন শুরু করেছিলাম জঙ্গলের ভেতরে হেঁটে, পায়ে পায়ে পৌঁছে গিয়েছিলাম সুবর্ণরেখার পাড়ে। নদীর ধারে সেই প্রশান্তি, পাখিদের ডাক, আর সকালের নরম রোদে যেন সময় থেমে গিয়েছিল কিছুক্ষণ। ফিরে এসে 1 কাপ চায়ের চুমুকে শুরু হয় বিদায় প্রস্তুতি। স্মৃতির ঝাঁপি ভরে গাড়ির ইঞ্জিন চালু হলো, আবার রাস্তায় ফেরা। পথের মোড় ঘুরে ঘুরে চলেছি, গাছপালা আর মেঘের ছায়া আমাদের সঙ্গী। একটি ছোট্ট পানীয় বিরতি, তারপরেই পৌঁছাই কোলাঘাটের হোটেল অভিজিতে। একসাথে বসে শেষবারের মতন সকালের খাবার, ব্রেকফাস্ট না, যেন একটু বেশি, ব্রাঞ্চ বলা চলে। আর তারপর এক এক করে আমরা বাড়ির পথ ধরলাম। চলুন শুরু করি আজকের গল্প, বাড়ি ফেরা। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে গিয়ে 6টা, সকাল 6টা। আমরা জাস্ট উঠেছি, এখনো ফ্রেশ হইনি। এই যে সৃঞ্জয় এখানে আছে, মর্নিং। আর এখানে দারুণ পাখির আওয়াজ। আশা করি শুনতে পেলেন। তো এবার আমাদের প্ল্যান হচ্ছে গিয়ে আর 1-1.5 ঘন্টার মধ্যে রেডি ঠেডি হয়ে সব কিছু নিয়ে বেরিয়ে পড়া। আমরা সকাল 7টা, 7:30টার মধ্যে বেরিয়ে যেতে চাই, বিকজ বাইরে বেশ ভালোই গরম আছে। মানে দিনে গরম হবে, এখন খুব ভালো ওয়েদার, বাট দিনে গরম হবে। চেষ্টা করছি 11টা-12টার মধ্যে যদি বাড়ি ঢুকে যাওয়া যায়। 12টার মধ্যে আশা করছি ঢুকে যাব, তো 7টার মধ্যে বেরোতে হবে। যত লেট হবে তত তাপ বাড়বে। আমি খালি একদিনের জন্য এলাম, তাই আমি অনেক কিছু মিস করলাম। মানে কালকে এসেই আজকে ফিরে যাওয়া। যেহেতু সৃঞ্জয় কালকে এসছে, পরশু দিন আসেনি, তাই জন্য সৃঞ্জয় তো নদীটা দেখেনি। তাই আমি বললাম সকাল সকাল, এখন ওয়েদার ভালো আছে, খুব সুন্দর ওয়েদার, বললাম যে চল একটু নদীটা দেখে আসি, মানে তোকে দেখাই। আর আমাদের যে রিসোর্টটা, ওইখানটায় রিসোর্টটা, আর এইটা হচ্ছে গিয়ে ফরেস্ট রেস্ট হাউস, জঙ্গলের মধ্যেই। এইটা ইজ অবভিয়াসলি নট ওপেন টু পাবলিক। আর রিসোর্টটা ওইটা। তো জঙ্গলের রাস্তা দিয়ে আমরা একটু যাচ্ছি নদীর দিকে, 5 মিনিট হাঁটা। আর ওই সামনে সুবর্ণরেখা নদী, গাছের ফাঁক দিয়ে সূর্য মাঝে মাঝে দেখা যাচ্ছে। গতকালের নদীর অনুভব আর সকালবেলা এই অনুভবটা কিন্তু একদমই আলাদা। টাইম হয়ে গেছে, আর এখন গাড়িতে সব লাগেজ ঢুকছে, সবাই রেডি। এখন মোটামুটি 7টা বাজে। চা খেয়ে বেরিয়ে যাব। আমরা সব ডেকটাপ হয়ে গেছি আমাদের রাইডিং গিয়ারে। এবার আমরা বাইক স্টার্ট করে বেরিয়ে যাব। ওভারঅল খুব ভালোই লাগলো এখানে এসে। এত গরম, তাই কোথাও সাইট সিইং বা ঘোরা হলো না, বাট পরে আবার আসবো, আমরাও আসবো, আর মেবি মা বাবাদেরও নিয়ে আসবো। So for the time being signing off, আবার মোটরসাইকেলে দেখা হবে। বেরোলাম আমরা
back to Kolkata from Hatibari. রূপদারা বেরিয়ে গেছে, সাগরও সামনে, ওই যে সামনে সবাই যাচ্ছে। So waving goodbye to everyone in Hatibari. আমরা এবার কলকাতার দিকে চললাম। এই রাস্তাটা জাস্ট অসামান্য, জঙ্গলের মধ্যে দিয়ে, নুড়ি পাথরের মধ্যে দিয়ে যাচ্ছি, বিউটিফুল রাস্তা। সামনে রূপদা, তারপরে সাগর, তারপরে আমি আর সঞ্জয় আজকে আমাদের সাথেই রাইড করবে, তো পিছনে আছে। আর কিছুক্ষণের মধ্যেই লাল মাটি আর জঙ্গলের রাস্তা ছেড়ে বেরিয়ে পড়লাম আমরা হাইওয়েতে। আমরা এখন একটা জিওর পেট্রোল পাম্পের সন্ধানে যাচ্ছি, মানে রাস্তার উপরেই পড়বে, বাট পেট্রোল পাম্পটা হচ্ছে জিওর, আর ওটা হচ্ছে ঝাড়খণ্ডে। এবার ঝাড়খণ্ডে পেট্রোলের দাম কম, তাই জন্য আমরা কালকে ডিসাইড করলাম যে ওখান থেকে ট্যাঙ্ক ফুল করে তারপরে ফিরবো। কিছুটা হয়তো খরচা কম হবে, আর এই 500 মিটারে পেট্রোল পাম্পটা আসছে। অ্যাপ্রক্সিমেটলি 814 টাকার তেল ভরে নিলাম। তারপরে ওই সামনে দিয়ে সিধে রাস্তাটা দিয়ে এলাম, এসে তারপরে একটা রাইট টার্ন ফ্লাইওভারের তলা দিয়ে ওটাতে উঠলাম। এই রাইট টার্নটা পুরো ভাঙাচোরা রাস্তা, সেইটা দিয়ে মানে আসার দিন যে ভাঙাচোরা রাস্তা দিয়ে গেছিলাম সেরকমই। আর এবার আমরা মেন হাইওয়েতে উঠছি, এই উঠে গেলাম। এবার আর ভাঙাচোরা রাস্তা নেই, এবার একদম প্লেন রাস্তা, একদম সেই মাখনের রাস্তা। আর পিছনটা দেখুন কেমন ধুলো। এখন অবধি সেরকম গরম নেই, বাট খুব শিগগিরই গরমটা বেড়ে যাবে, আর এই রোদের মধ্যে দাঁড়াতে হবে জল খাওয়ার জন্য, ওটাই একটা টেনশন। বাট এরকম রাস্তা থাকলে আশা করছি তাড়াতাড়ি পৌঁছে যাব। খড়গপুর ক্রস করে কোলাঘাট অবধি চলে গেলে অনেকটা ডিফারেন্স হয়ে যাবে। মোটামুটি আপাতত 70-80-র মধ্যে চলছে, আর একটু গিয়ে তারপরে স্পিডটা বেড়ে যাবে। সকাল সকাল বাইকটা ইমিডিয়েটলি হাই স্পিডে চালানোর দরকার নেই। সামনে সঞ্জয়, আর একদম সামনে হচ্ছে সাগর। নাম হচ্ছে চিচড়া, আর এখান থেকে খড়গপুর 52, কোলাঘাট 115, আর কলকাতা 176, 176। আজকে সকালের ফার্স্ট টোল গেট, যেটাতে আমাদের টোল দিতে হবে না। মানিকপাড়া বলে একটা জায়গা ক্রস করলাম, মানে মানিকপাড়া ডাইভারশন, তারপরে টোলটা এলো। টোলের নামটা কি বুঝতে পারছি না, দেখি যদি লেখা থাকে। না, সেরকম তো কিছু লেখা নেই, সো নট শিওর এই টোলটার নাম কি। আর এই স্টেশনটার নাম হচ্ছে খেমাশুলি। বাংলা, ইংলিশ, হিন্দি আর সাঁওতালি ভাষা মনে হয়, সবকটা ভাষাতেই স্টেশনটার নাম লেখা আছে। আর সামনে আবার 100 কিলোমিটার/আওয়ার স্পিড লিমিটের সাইনবোর্ড। যদিও আমরা 80-90-এর মধ্যেই চালাচ্ছি, এখন অবধি 90-এর বেশি উঠিনি। আমরা এখন কলাইকুণ্ডর কাছাকাছি এসে গেছি। ইনফ্যাক্ট খড়গপুর আর বেশি দূর না, ভালো কনস্ট্যান্ট স্পিডে চলছি, তাই জন্যে ডিস্টেন্সটাও ঠিকঠাক কভার হচ্ছে টাইমে। আর এই যে সামনে সেই ব্রিজটা, এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার, মানে জাস্ট ওভারঅল লুক অ্যান্ড ফিল।
আবার সেই খড়গপুর টাউনের ক্রসিংটায় চলে এসেছি। এখান থেকে আমরা সিধে বেরোবো ওইদিকে ডান দিকে। এই রাইডটা এত ভালো হচ্ছে, মানে রাস্তা তো খুব ভালোই, প্লাস চওড়া রাস্তা, আর তার সাথে কনস্ট্যান্ট একটা স্পিড মেনটেন করা যাচ্ছে, 80 to 90, একটু আগে 100-ও গেছিলাম। ট্রাফিক কম, ডাইভারশন নেই আপাতত। তো এখন তো বাইরে বুঝতেই পারছি মারাত্মক গরম, কিন্তু যেহেতু বাইকটা এত জোরে চলছে আমাদের, মানে অ্যাটলিস্ট আমার তো কোনো গরমই লাগছে না। আর খুব তাড়াতাড়ি মনে হচ্ছে মানে আমরা কভার করে নিচ্ছি ডিস্টেন্সটা, সেই আর কি, মানে ভালোই চলছে পুরো ব্যাপারটা মিলিয়ে। খড়গপুর ক্রস করে অনেকটা চলে এসেছি, সামনে সিঞ্জয় আর একদম সামনে সাগর। আমরা তিনজনেই একেবারে এক পেসেই চলছি, ওয়েল কোঅর্ডিনেটেড পেস, which is very nice. ডেবরা টোল প্লাজা। এই টোল গেটটা ক্রস করার পরেই একটু এগিয়ে গিয়েই আসবে হচ্ছে কি আমন্ত্রণ ধাবা, যেখানে আমরা কালকে পরশু দিন যাওয়ার সময় খাওয়া দাওয়া করেছিলাম। এখন আমরা একটা ছোট্ট ওয়াটার ব্রেক নেব মোস্ট প্রবাবলি। এই যে উপরের যে ফ্লাইওভারটা, দীঘা থেকে যখন আসি ওইটা দিয়ে ঘুরে নামি, বাট যেহেতু আমরা ওই দিক দিয়ে আসছি, এই রে সাগরের ট্যাঙ্ক ব্যাগটা খুলে পড়ে গেছে। যাই হোক, আমরা খড়গপুরের ফ্লাইওভারটার নিচে আছি এখন। আমরা আগের বার যেখানে খেয়েছিলাম হোটেল অভিজিৎ, ওখানেই খাবো। ওখানে খাবারটা খুব ভালো ছিল, যদিও এখন তো সকালবেলা ব্রেকফাস্ট করার ব্যাপার, তো কি খাবো সেটা ওখানে গিয়ে দেখা যাবে। আপাতত এগিয়ে চলেছি হোটেল অভিজিতের দিকে। আমরা হোটেল অভিজিতে, মানে কোলাঘাট ক্রস করে হোটেল অভিজিতে এসে ওয়েট করছি, মানে সরি ব্রেকফাস্ট করছি। আর এখানে এনারা দুজনে নিয়েছেন মশালা ডোসা, আর অনিমেষ কি নিয়েছে দেখাচ্ছি। আর অনিমেষ নিয়েছে ব্রেড অমলেট, আর আমাদের ব্রাঞ্চ চলে এসছে। এটা হচ্ছে গিয়ে চাউমিন আর একটা চিলি চিকেন, আর সিঞ্জয়ের লাঞ্চ হচ্ছে গিয়ে গ্রিন স্যালাড। লাঞ্চ না ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চ। এটা ব্রেকফাস্টে স্যালাড এই জন্য খাচ্ছি কারণ দুপুরে লাঞ্চ খুব ভালো বাড়িতে রান্না হয়েছে, সেই জন্য সেটা মিস করতে চাই না। আর চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এই চাউমিনটা কেমন লাগছে? অ্যাকচুয়ালি অভিজিৎ, হোটেল অভিজিতের এখানে চিলি চিকেন চাইনিজটা খুব ভালো করে। আমি যখনই এখান দিয়ে বেরোই আমি এখানে দাঁড়িয়ে এটা খাই, খুবই ভালো খেতে, আর খুব ডিসেন্ট প্রাইসিং। তো এখান দিয়ে যদি বেরো, কোলাঘাটে সবাই খায়, কোলাঘাটে একবার ট্রাই না করে, মানে কোলাঘাটের যে জেনারিক, এটাও কোলাঘাটের কাছাকাছি জেনারিক, কোলাঘাটের যে শেরে পাঞ্জাব টাঞ্জাব ট্রাই না করে একবার অভিজিতে ট্রাই করা, খুব ভালো লাগছে। দারুণ টেস্টি অ্যান্ড ডিলিশিয়াস। আর্লি লাঞ্চ, লেট ব্রেকফাস্ট, দুটো মিলিয়ে ব্রাঞ্চ হয়ে গেল। এবার আমরা হোটেল অভিজিৎ থেকে বেরোচ্ছি। তো আমরা চেষ্টা করি এখানে এসেই খাবার দাবারটা করার এইসব ট্যুরে। এটা একটা নেক্সট লেভেলের গরম, এত গরম আমি আগে কখনো এত গরমে গাড়ি চালাইও নি, আর কোথায় দাঁড়াইও নি। এটা একদম নেক্সট লেভেলের গরম। সিঞ্জয় আর সাগর সামনেই আছে। সিঞ্জয় একটু পরেই অন্য রুট নিয়ে নেবে টুয়ার্ডস ডানকুনি, আর আমরা কলকাতার রাস্তাটা নিয়ে নেব। তো এত গরম তো আর এখন ব্লগ করছি না আপাতত, কিছু যদি দেখানোর মতন হয় তাহলে আপনাদের সাথে আবার শেয়ার করব। আপাতত তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর চেষ্টা করছি, মারাত্মক গরম।
এবার সামনে থেকে সৃঞ্জয় অন্য রাস্তায় চলে যাবে, এখান থেকে লেফট চলে যাবে আর আমরা সিধে বেরিয়ে যাব। তো এই ট্রিপটাও মোটামুটি শেষ হয়ে গেল। এবার তো যেটুকু কলকাতায় বাড়ি পৌঁছানোর যেটুকু ডিস্টেন্স সেটুকু, ওই সামনে সাইনবোর্ড চলে আসছে আর আমাদের ডাইভারশনের জায়গাও চলে আসছে। আমরা এবার সামনে থেকে কাঠটা নিয়ে বাদিক চলে যাব আর সিঞ্জয় সিধে চলে যাবে বালির দিকে। এসছি দ্বিতীয় হুগলি সেতু, বিদ্যাসাগর সেতু। এই ব্রিজটা ক্রস করলে মনে হয় ঘুরতে যাচ্ছি যাওয়ার সময়, আর এখন ফিরছি, এটা ক্রস করলেই মনে হয় বাড়ি চলে এসেছি। এখন একদম মা ফ্লাইওভার থেকে নামবো হচ্ছে গিয়ে সায়েন্স সিটির ওখানে। আমি চলে যাব সায়েন্স সিটি থেকে ডান দিক বাড়ির দিকে মুকুন্দপুরে, আর সাগর বাঁদিকে যাবে। তো ফার্স্ট সৃঞ্জয়ের সাথে আমরা ডোমজুড়ের ওখানে আলাদা আলাদা হয়ে গেলাম, আর এবার মা ফ্লাইওভার থেকে আমি আর সাগর আলাদা আলাদা হয়ে যাব। এইখান থেকে উই পার্ট আর ওয়েজ, আমি চলে যাব রুবির দিকে আর সাগর চলে যাবে সল্টলেকের দিকে। এবার বাড়িতে গিয়ে আবার দেখা হবে। এতক্ষণ অবধি ব্লগটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আপনার চেনাশোনা লোকেদের সাথে শেয়ার করে দেবেন, আর আমাদের আরও অন্যান্য ব্লগ দেখতে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটাতে। এটাতে আমরা একটু সাপোর্ট পেয়ে যাই। এই সিরিজ এখানেই শেষ, কিন্তু মনের কোণে রয়ে গেল অসাধারণ কিছু স্মৃতি আর একটা ছোট্ট প্রতিজ্ঞা। খুব শীঘ্রই আবার কোথাও বেরিয়ে পড়ব, ঠিক এইভাবেই। ব্যাস, ট্যুর কমপ্লিট।